জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আরে এই অনুষ্ঠান বাড়িতে তাও একবার আমাদের এত ব্যস্ত কি করছো? এত রেগে গেলে হয় না, একটু মাথাটা ঠান্ডা রাখ। এইসব বলার জন্য তুমি আমাকে তোমার দিকে তাকাতে বলছো? রেগে গেলে হয় না মানেটা কি? আমি কি কোনো এমনি এমনি কারণে রাখছি? রাগ করার মতো কারণ হচ্ছে তাই রাখছি। প্লিজ টুকাই বাবু এসব কথা বলে আমাকে বারবার খুঁচিও না। দেখো এটা বাড়ি, ব্যাংকুয়েট নয়। কেউ এত এত জিনিস আনবে, এখানে বার কাউন্টার খোলা হবে কেন গো? আরে যেখানে দাদা ভাই নিজেই বলছে দাদা ভাই সব চাই না, দাদা ভাই চাই বাড়ির মতো করেই হোক, সেখানে কেন মামুনি এগুলো করছে? এত এত লোক নিয়ে আসবে বলছে তো আসুক না, লোক নিয়ে আসবে, তাতে আমাদের বাড়িটাকে এভাবে হোটেল বানানোর তো কোনো দরকার নেই। না না আমাকে বলতে দাও টুকাই বাবু, এটা আমাদের বাড়ি। মামুনি আজকে একে আনবে তাকে আনবে, নিজের স্ট্যাটাস দেখাবে, তো মামুনি তো বিয়েটাই মেনে নিতে চাইছিল না, তো রিসেপশন নিয়ে এখন মাতামাতি করছে। আর একটা কথা, ক্লাস মেনটেন করার জন্য যদি বাড়ির ভোল পাল্টে দিতে হয় তাহলে তো সব হয়েই যেত। হ্যাঁ মানে ঠিক আছে, আচ্ছা হয়েছে, এখন এত কথা বলে রাগারাগি করে তো লাভ নেই, তাই না? মানে তুমি তো জানোই মামুনি কেমন। প্লিজ উর্মি শোনো না, এত রিয়াক্ট করো না, এত রিয়াক্ট করার কিছু নেই। আমাদের এখন রিসেপশনটায় মন দিতে হবে, যাতে ভালোই ভালোই মিটে যায় রিসেপশনটা, সেদিকে দেখতে হবে, তাই না? হ্যাঁ। আরে শাড়িটা কোথায় রাখলাম? পরবো বলে শাড়িটাকে যে ঠিক করে রেখেছিলাম, এই জন্যই ভালো লাগে না জানো তো, রেগে গেলে আমার মাথাটা কিরকম গন্ডগোল হয়ে যায়। কেন রাগো? ওই জন্যই তো বলছি রেগো না। ছড়ো না, সরে গেছি। বালিশের তলা ফলা পেলে গো? দেখতে পাচ্ছ না? পাচ্ছি না। ও পাচ্ছ না? না সর্বনাশ, এক্ষুনি যদি শাড়িটা খুঁজে পেয়ে যায় বুঝতেই তো পেরে যাবে যে আমি করেছি এটা, মেরে ফেলবে আমাকে। আরে ওই দেখো কি মুশকিল উর্মি, কি করছো তুমি? খাটের তলায় শাড়ি থাকে না? থাকে টুকাই বাবু, মাথা গরম হয়ে গেলে, মাথা খারাপ হয়ে গেলে শাড়ি রান্নাঘরেও চলে যেতে পারে। ও ভাল লাগে না, রিসেপশনে পরবো বলে শাড়িটা বের করে রেখেছিলাম, এবার আমি কি পরবো? মামুনি এসে আমার সবটা গুলিয়ে দিল। হ্যাঁ কি হবে বলো তো এবার? তুমি না ভুল করেছো, মামুনি যখন তোমার গাউনটা দিতে গেলে তুমি কেন নিলে না? ইস, কি পরবে রিসেপশনে? ইয়ার কি হচ্ছে না? আমি বিপদে পড়ে যেতে কি মজা হচ্ছে? মেরে দেবো কিন্তু টুকাই। কি? না না আমি একদম সিরিয়াস। দেখো আমি যাবো না, বুঝলে? আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। কি পরবো আমি? এতদিন ধরে ঠিক করে রেখেছিলাম ওই শাড়িটা পরবো। বেশ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এবার আমি দেখছি, আমাকে কিছু একটা করতে হবে, আমাকে মাঠে নামতে হবে। দেখি তো কি আছে। এই তো, এই দেখো এই শাড়িটা দেখো। এটাই পরেছি। ও ঠিক আছে, এই শাড়িটা দেখো, এটা মনে হচ্ছে খুব ভালো ভালো শাড়ি। দেখা বহুবার পরেছি টুকাই। আস্তে আস্তে বাবা, ঠিক আছে ওকে। কবে থেকে ঠিক করে রেখেছিলাম একটা শাড়ি পরবো, সেটাকে পরে যাবো, কিছুই সময় সময় খুঁজে পাই না আমি। বাড়ির লোকই তো ভালো চায় না। সবই বুঝি মা, কিন্তু কি বলতো, কথায় কথা বাড়ে, বিবাদ বাড়ে। পাখির বাসার মতন একটু একটু খড়কুটো জুড়ে জুড়ে তোমার শ্বশুর মশাই আর আমি এই বাড়িটা করেছিলাম। ওর একটাই স্বপ্ন ছিল, একটা একান্নবর্তী পরিবার। সেটাই ভেঙে যাওয়ার ভয়টা পাই। তো বরাবরই একটু অন্যরকম, স্কুলে সকলের সঙ্গে মানিয়ে নিতে পারে না, তার মধ্যে আবার আগের স্কুলে ওরকম একটা অঘটন। নতুন স্কুলটায় ভর্তি হওয়ার পর যাও একটু স্বস্তি পেলাম, তার মধ্যে আবার একটা নতুন উপদ্রব। আচ্ছা ওকে যদি ক্লাস 7-এ ভর্তি করায়, তাতে ছোট্ট মানুষটার কি দোষ বলতে পারেন? আমি যতদিন বেঁচে আছি ওর ওই স্বপ্নের পথে কাউকে বাধা হতে দেবো না। তুমি কিছু ভেবো না। না মা, ভাববার আরো অনেক বিষয় আছে। এই রে, আমার বোধহয় এ বাড়িতে আর আসা হবে না। সারপ্রাইজ! তুই কখন এলি? আচ্ছা কি আশ্চর্য
আশ্চর্য, কালকে রাত্রে ফোনে কথা হলো, তখন কিন্তু একবারও বলিসনি আমাকে। কাল রাতে আসতে ইচ্ছা করেনি, আজ সকালে ইচ্ছা করলে আর চলে এলাম। 3 ঘন্টারই তো মাত্র রাস্তা, আর এক্সাম শুরু হয়ে গেলে তো আসতেও পারতাম না। তারপরে বধির এত ভালো একটা নিউজ, একেবারে ট্রিপল প্রমোশন। তুমি দেখবে বধির আগে স্কুলটা ওকে নিয়ে আফসোস করবে। কিরে, হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ দেখো কিরে, চুলগুলো কিরম হচ্ছে রে? হ্যাঁ এই তেল টেল দিস না নাকি? মুখটাও তো শুকিয়ে গেছে। দেখো একবার ছিঁড়ে হাত পা গুলো নুলো নুলো মতন হয়েছে। হ্যাঁ আচ্ছা, হাতগুলো নুলোর মতো? তুমি এই হাতে শক্তি দেখবে, এই দেখো। আরে আরে ছাড় ছাড়। আচ্ছা শোন, এখন একটু ফ্রেশ হয়ে নে, একটু বস। রোদ থেকে এসছিস সবে? মাগো আমি কি করলাম মা? ভার্গবী দিদির তো কোনো দোষ ছিল না। এটা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। আমারই তো বলা উচিত ছিল যে কলের জলকে কারোর কোনো রোগ হয়নি। জলের নোংরা তো মিশেছিল ঘরে আনার পর, শৈলমায়ের পা ধোয়ার নোংরা জল। আমি যে কেন এটা সবাইকে বলতে পারলাম না। মাঝখান থেকে ভার্গবী দিদিকে দোষী করে বের করে দেওয়া হলো। হ্যাঁ, আমি সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। আচ্ছা বলছি, টিকিটের ব্যবস্থা হয়ে গেছে তো? ওকে ওকে, ঠিক আছে, ছাড়ছি। আপনি কি কোথাও যাচ্ছেন ডাক্তারবাবু? হ্যাঁ গৌরী, আমার একটা কনফারেন্স আছে, আর সেটা অ্যাটেন্ড করতে যেতেই হবে। কি হলো, মুখটা ওরকম করছো কেন? এমন করছো যেন আমি সারা জীবনের মতন কোথাও চলে যাচ্ছি আর ফিরবো না। আরে বোকা মেয়ে, আমি কি সত্যি সত্যি চলে যাচ্ছি নাকি? একটা কথার কথা বললাম, আমি মেয়ের চোখে জল চলে আসলো। গৌরীর মানেটা কি? আমি কি এবার তোমায় ছেড়ে কাজেও যেতে পারবো না? আপনি জান না আমি কি না করেছি নাকি? আপনি আজে বাজে কথা বলছিলেন তাই বারণ করলাম। হ্যাঁ মানে সে বারণ করনি, কিন্তু মুখখানা তো পুরো বাংলার পাঁচের মতো হয়ে আছে। কেন? কি করব, আপনি কাছে না থাকলে যে কষ্ট হয়। কি হয়েছে? কি বললে আরেকবার বলো। না না, আমি বলতে চাইছি যে আপনি চলে গেলে বাড়ির সবাই যে খুব কষ্ট পাবে, খুব দুঃখ পাবে। সবাই বলবে শান কোথায় গেল, শান কোথায় গেল। তাই সবার কথা ভেবেই বলছিলাম। তুমি না গৌরী খুব কথা ঘোরাতে শিখেছো, সেটা জানো? তাড়াতাড়ি ফিরবো আমি। আর শোনো, এর মধ্যে আর কোনো গোলমাল পাকাবে না গৌরী। দেখলে তো বাড়িতে কি হলো। আমি এই কদিন থাকবো না, বাড়িতে যাতে আর নতুন কোনো অশান্তি না হয়। বুঝতে পেরেছো? আপনার কথা আমি মানবো ডাক্তারবাবু, কিন্তু ভার্গবীদের ব্যাপারটাও আমাকে দেখতে হবে। দাঁড়িয়ে আছো কেন? বাপরে বাবা, কি ব্যাপারটা? কি দাঁড়িয়ে গাব জাল দিচ্ছ? সবসময় চোরা চোরা কেন? যাও ঘরে যাও, যাও। তুই কোথায় যাচ্ছিস? তুমি বললে চলে যেতে। পঞ্চা, হ্যাঁ দাদু, তুই জানিস আমার না কি হচ্ছে বল? কি? আমার গাটা ছমছম 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 করছে। পঞ্চা, পেটে আমার সঙ্গে থাক না। না বাবা, কত কিছু হয়ে গেল। দাদু ভূত দেখলো, ওরা দল বেঁধে ভূত তাড়ালো, কিন্তু দলনেত্রী তিনি কোথায়?
দেখলেন তো আপনার জন্য কি হলো? শুধুমাত্র আপনার পাগলামোর জন্য। কোনো সেন্স নেই আপনার। আমার জন্য হয়েছে নাকি? আপনি তো আমায় জোর করছেন, তাই পড়েছি। আবার আবার তর্ক করছেন? হ্যাঁ, যান, যা ইচ্ছে তাই করুন। হ্যাঁ, যা ইচ্ছে তাই করবো। আবার তো পড়বেন, ওটা দিয়ে যান। ডিসকাস্টিং। লাটের বাট আজকে না কাদায় গড়াগড়ি খেলো। যাকগে, সময় নষ্ট করে লাভ নেই। আমি আমার কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। আশা করি আর কেউ আসবে না। ভোলে বাবা, তুমি আমার সহায় থেকো। ভোলে বাবা, সহায় থেকো। মানে মিস্টার রায়চৌধুরী, আপনি কিভাবে? আপনারা নিশ্চয়ই জানেন যে এই শহরে আমারও কিছু চেনা পরিচিত আছে, তাই আমার পক্ষে খবর রাখাটা তো অস্বাভাবিক নয়। না, আসলে কি জানেন তো, বেশ কিছু কমপ্লিকেশনস রয়েছে ব্যাপারটার মধ্যে। আমরা চেষ্টা করছি, হ্যান্ডেল করার চেষ্টা করছি। আপনি এগুলো নিয়ে একদম ভাববেন না। তা জানি আপনারা হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু প্রবলেম তো হচ্ছে, আর ওই জন্যই বিক্রমকে মেলবোর্ন যেতে হলো। আপনি এটাও জানেন? হ্যাঁ জানি, আমি তো সবই জানি। আসুন আসুন ডক্টর সেন। ডক্টর সেন, বলছিলাম আপনি হঠাৎ এখানে এলেন? তোমার বাবা মা আমাকে ফোন করে বললেন যে তোমার হয়তো আমাকে দরকার হতে পারে, সেই জন্যই আসা। বাবা মা ফোন করে জানালো? কিন্তু বাবা মা জানলো কি করে? তার মানে তো সত্যি তোমার আমাকে দরকার। ডক্টর সেন, এই কদিনে অনেক কিছু ঘটে গেছে। আসলে আমি চাইনি আপনি এখানে আসুন। এখানে আপনার জন্য এখানে আসাটা খুব রিস্কের। আর এই যে আমাকে মিথ্যে কথা বলতে হলো, আমার একদম ভালো লাগেনি। আজ কি করে না। অনামিকা, তোমার মা তোমার দরকারটা বুঝেছেন বলেই আমাকে ডেকেছেন। আর এগুলো নিয়ে তুমি এত চিন্তা করো না, আপসেট হয়েও না। তুমি বরং তোমার কথাটা বলো, কি হয়েছে বলো তো। আপনারা তো হেজিটেট করছেন কেন? দেখুন, আমরা তো রিলেটিভ, একটা ফ্যামিলি। বিপদে একে অপরের পাশে দাঁড়াবো, এটাই তো স্বাভাবিক। আমি জানি বিজনেস নিয়ে একটা ছোট্ট সমস্যা চলছে আপনাদের। মায়ের মনের ঝাঁজ আর এই শুকনো লঙ্কার ঝাঁজ একেবারে সেম টু সেম। দেখো মা, এই পরিবারের ভালো করার জন্য না একটু শুদ্ধিকরণ আমার মনে হয় খুব দরকার। ও মামা, একদম রেডি, ফুলন শুদ্ধ হয়ে গেছে, এবার তুমি দোকান চালু করো। হয়ে গেছে? কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট তো। কমপ্লিট? আই 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 বন্টি। কি বন্টি আবার কি? এটা তো নতুন না, বন্টি। হ্যাঁ গো, শোনো না, আমরা দুজন একেবারে কোমরে কোমর বেঁধে সব কাজে নেমে পড়বে। হ্যাঁ, একদম সুন্দর করে মাঠে নেমে পড়বো, কেমন? মাথা নিয়ে তুমি একবার এদিকে এসো। এসো ভূত ছাড়ালে তুমি এসো, এবার আসল ভূতকে ছাড়ানোর পালা। দেখি। আরে বাবা, তুমি কেন নিচ্ছ? তুমি বলো না, তোমার এই চ্যানেল নাম্বার 1 রয়েছে, যা বলবে সব করে দেবে। কোথায় কোথায় ঘোরাতে হবে বলো, আমি করে দিচ্ছি। মাথার উপর তোলো সরাটা। আরে আমি তো তোমার নাম্বার 1 চালা, আমায় বলবে ঘোরাতে কোথায়। আলতু পালতু আলবলাকা তালতু আলতু পালতু
হে মা লক্ষ্মী, এর মাথায় কি চলছে এ তো বোঝার সাধ্যই কারণ নেই। হ্যাঁ, ছাপ্পা মারা বদমাইশগুলো না হয় বুঝতে পারলাম, এটা তো পাল্টি বাজ। একে বিস্কুট খাওয়াবো না দুধ খাওয়াবো নাকি ক্রিমিনাল ভাববো সে তো বুঝে উঠতে পারছি না। চলো শুদ্ধি রেখে দাও ওখানে। আমি সব বুঝতে পেরেছি, তোমরা কেউ আমাকে বিশ্বাস করছো না, আমার ভালো লাগছে না এই জন্য। শোনো শোনো, বিশ্বাস তো মুখের কথায় হয় না, বিশ্বাস অর্জন করতে হয়। তুমি এমন কিছু কাজ করো যাতে আমরা তোমাকে বিশ্বাস করতে পারি। তুমি তো লক্ষ্মীর পরের প্রজন্মে এ বাড়ির বড় বউ, তোমার তো দায়িত্ব অনেক। একদম ঠিক বলেছো আঙ্কেল, তুমি হলে এই বাড়ির বড় বউ, আমার মেয়ের মতো। হাঁস যেমন তুমিও তাই। আজকে যদি আমরা হাঁসকে বিশ্বাস করতে পারি তাহলে কেন তোমায় বিশ্বাস করতে পারি না? যাতে বিশ্বাস করতে পারি সেই চেষ্টা করো, ভরসা জোগানোর চেষ্টা করো, এতটাই ভরসা জোগানোর চেষ্টা করো যাতে তোমার উপরে এই সংসার ছেড়ে দিয়ে আমরা একটু পাহাড়ে বেড়াতে যেতে পারি। বলো, এমন কাজ করো সোনালি যাতে হাঁসের মতো তুমি আমাদের ভরসা বিশ্বাস অর্জন করতে পারো। লক্ষ্মীদির হাঁস যে লক্ষ্মীদির সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে সেটা জানতে পারলে কি করবে লক্ষ্মীদি? এত ভরসা আমার উপর, আর আমি, তুমি সত্যিটা জানতে পারলে কি হবে ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যে তুই কাকে টেক্সট করছিলিস না, দেখ পৌঁছেছি কিনা, চেক কর ফোন চেক কর। না, এখনো তো টেক্সট ঢোকেনি। আচ্ছা বাবা, কোন গাড়ি বুক করেছিলে বলো তো? হ্যাঁ হ্যাঁ, যে গাড়িটা বুক করেছেন তার ড্রাইভারকে একবার ফোন করে দেখুন না। দেখছি গোপাল কাকিমার জন্য নয়। গোপাল এসব কি হচ্ছে বলো তো মা? কোথায় কি হলো মায়ের? নিপা রিল্যাক্স, আন্টির কিচ্ছু হয়নি, এক্ষুনি খোঁজ পাওয়া যাবে। কাকাই, আপনি গাড়ির নাম্বারটা নিয়ে রেখেছেন তো? হ্যাঁ তা তো বটে। ওটা দিন। আচ্ছা, এই যে WB02। ওকে, আপনারা কেউ প্যানিক করবেন না, আমি দেখছি। হ্যালো হ্যালো রাজ, হ্যাঁ আমি এসিপি রুদ্রদেব ব্যানার্জি বলছি, একটা হেল্প চাই। হ্যাঁ বলছি, আসলে এক্সকিউজ মি। দেখো, অথচ ছোট মামি তো পুলিশ জামাই করতেই চাইছিলেন না। কিন্তু ছোট মামির কি হলো বলো তো হঠাৎ? আমারও খুব চিন্তা হচ্ছে। উচ্ছে বাবু, তোমরা আবার বেরিয়ে পড়ো নাকি? রুডি আগে কথাটা শেষ করুক, তারপর তো। এই নিপা দিদি, তুমি একদম টেনশন করো না, আমরা সবাই আছি তো, চলে আসবে। আচ্ছা, আমি ওখানকার একজন সিনিয়র অফিসারের সাথে কথা বলেছি, ওরা গাড়ি খোঁজ করছে, আশা করছি কিছুক্ষণের মধ্যে একটা খবর পাওয়া যাবে। আপনারা প্লিজ কেউ চিন্তা করবেন না, পুলিশ যেভাবে হোক গাড়িটাকে খুঁজে আন্টিকে ঠিক পৌঁছে দেবে। আমি যার সাথে কথা বলছিলাম, রাজ, অনেক কাজ করেছি ওর সাথে, খুব রেসপন্সিবল অফিসার, তাই চিন্তা করার কিছু নেই। কাকাই, আপনি বরং নিপার মামাকে ফিরে যেতে বলুন। বেশ দাদা, আমার মনে হয় আমাদের মনোহরে ফেরত যাওয়া উচিত, বিরোধীও তো হতে পারে, তাই না? আমার মনে হয় ঠিকই বলেছে, কিন্তু চলো নাতনি আর জামাইকে নিয়ে আমরা মনোহরে ফিরে যাই। গোপাল, দাদা মাধবের কি কাণ্ড কথা বলো তো? দাদু, গোপাল যেরকম বিপদ দেন, গোপাল তো আবার সব বিপদ কাটিয়ে দেন না, বলো? মোল্লার আর তার বউয়ের অশান্তি একেবারে চরমে গিয়ে পৌঁছেছে। এখনো যদি লাগাম টানতে না পারিস তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। পিসিমা, মোল্লার কোথায়? আপনি ওকে জিজ্ঞেস করেছেন যে এতটা লাগলো কি করে? রঞ্জাই বা কোথায় সেটাও তো বুঝতে পারছি না। পিলু, একবার গিয়ে একটু দেখবে, রঞ্জাকে ডাকো তো। রঞ্জার মুখে
ভালো করে শুনি কি ঘটেছিল। আর পিসমা, আপনি কিছু না জেনে এতগুলো কথা কেন বলে যাচ্ছেন বলুন তো? এটা তো বরাবরই এই বাড়িতে হয়ে আসছে, নতুন কি? এখন যদি মল্লা সুস্থ স্বাভাবিক চিন্তা করার চেষ্টাও করে, ও তো করতে পারে না। এটা সম্ভব কি করে এ বাড়িতে? মল্লার কি হচ্ছে মল্লার? সারা গা হাত পায়ে ভাবে কেটে ছড়ে গেল কি করে? মল্লার মাথাটাও তো ফেটেছে তোর, হাতে পায়ে ব্যান্ডেজ। কি ব্যাপারটাকে মারপিট করেছিস নাকি বাবা? একবার ডাকিসনি কেন বল তো? বাবা সামান্য কেটে গেছে, এত ভয় পাচ্ছ কেন? ঠিক হয়ে যাবে। মল্লার ওষুধ বিষুধ লাগিয়েছো? একজন ডাক্তার দেখালে তো ভালো হতো। দরকার নেই জেঠিমণি, রঞ্জা কাল ওষুধ লাগিয়ে দিয়েছে। কে? রঞ্জা ওষুধ লাগিয়ে দিয়েছে? বাবা মা, এ কি কথা? তুমি কিছু বুঝতে পারলে? থাম নাহির, সবসময় খালি ফুট কাটা। কিন্তু এভাবে কেটে গেল কি করে সেটা তো বলবি। আরে বাবা কি বল, আমার ঘুম আসছিল না। তাই বলছি তুমি নিজেকে একদম পাল্টে ফেলো। কালকের সকালটা তোমার জীবনের একদম একটা নতুন সকাল হোক। কাল থেকে খুব ভালো করে প্র্যাকটিস শুরু করো। কিন্তু উমা, আমি কি আদৌ আর কোনোদিনও ক্রিকেট খেলতে পারবো? কেন পারবে না? মাত্র কয়েকদিন হলো তুমি প্র্যাকটিস করছো না। শুধু তোমার মনের জোর আর আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনলেই তুমি আবার পারবে। আর 3 সপ্তাহের মধ্যে আমার প্লাস্টারটা কেটে দেবে, তারপর আমিও প্র্যাকটিসে আসবো, তখন তুমি আমাকে হেল্প করবে। কিন্তু আমি তো তোমাদের সঙ্গে খুব খারাপ। আলিয়া, কাল থেকে তোমার প্র্যাকটিস শুরু। আর মনে রেখো, কলকাতা সুপার ফ্লাইয়ার্স এর হয়ে খেলে তুমি এই পরিবারের প্রতি তোমার ঋণ শোধ করবে। এই পরিবারের ভালোবাসার বিনিময়ে তুমি যতটা ক্ষতি করার চেষ্টা করেছিলে, আজ সেই অপরাধ মিটিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছ তুমি আলিয়া। যা নিয়েছো তার থেকে অনেক গুণ বেশি তুমি ফিরিয়ে দিতে পারবে, যদি তুমি সেটা চাও। যদি কলকাতা সুপার ফ্লাইয়ার্স এর টুর্নামেন্টে যেতে এই পরিবারটা বাঁচবে আলিয়া, সাথে তুমিও বাঁচবে। উমা, তুমি সত্যি বলছো? তুমি সত্যি আমাকে তোমার টিমে নেবে? আমি জাস্ট ভাবতে পারছি না উমা, আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু উমা, রুদ্র আর রবি তো আমাকে টিমে নিতে চাইবে না। তুমি ওদেরকে কিভাবে বোঝাবে বলো তো? হ্যাঁ, এটা সত্যি, আমার জীবন থেকে ক্রিকেট চলে গেলে মরে যাওয়া ছাড়া আমার হয়তো আর কোনো গতি থাকতো না। আমি যদি আবার কোনোদিনও ক্রিকেট খেলতে পারি, তাহলেই হয়তো আমি বেঁচে থাকতে পারবো। নয়তো কেন এরকম নেগেটিভ ভাবছো আলিয়া? একদম ভাববে না এসব। তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের টিমকে জেতাতে হবে তো। আর অভিমন্যু বাবু আর রুদ্রর সাথে আমি কথা বলবো, তুমি একদম চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো কথা বলে। কাল থেকে মনের সব গ্লানি ধুয়ে শুধু খেলায় কনসেন্ট্রেট করো, ওটাই তোমার মুক্তির জায়গা। Thank you, Ma. Thank you so much. It means a lot to me, you know.
কোনটা আমার মুক্তির জায়গা সেটা আমি খুব ভালো করে জানি উমা। মুক্তির জায়গা। Your greatness my foot. Idiot. আলিয়া, তুমি কিন্তু বারবার সুযোগ পেয়েছো, কিন্তু তুমি সেই সুযোগের সদ্ব্যবহার করোনি। সবার বিশ্বাসে সুযোগ নিয়েছো আর বারবার সেই বিশ্বাসটা ভেঙেছো। কিন্তু তাও আমি তোমাকে একটা শেষবারের মতো সুযোগ দিতে চাইছি। মাগো, কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি মা। এই মেজদি, তুই কেন কাঁদছিস বল না। এই তোরা যে বললো তুই খুব ভালো আছিস, সুখে আছিস, তাহলে কাঁদছিস কেন মা? ভালো নেই ও, জানি না কেন ভালো থাকার সেই ছবিটা ও খুঁজে নিতে পারছে না। আমার মাকে কিছুতেই মানতে পারছে না। আমি ভালো আছি মা, আসলে তোমাদের এতদিন পরে দেখলাম তো, তাই চোখে জল চলে এলো। এটা আনন্দের কান্না মা। ছোট কতদিন পর। কি খুব কান্নাকাটি করছে? হ্যাঁ দেখো না মা, বেচারি। ও নাচবো, মায়ের সামনে এইভাবে কান্নাকাটি করিস না, তাহলে তো মা ভাববে আমরা তোকে খুব কষ্টে রেখেছি। না না মাসিমা, আমি ওসব ভাবি না। মাস্টারমশাই আমাকে কথা দিয়েছেন উনি আমার মেয়েকে দেখে শুনে রাখবেন, তাই আমার কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্ত। আর তাছাড়া আপনাদের মতো মানুষের হাত ওর মাথার উপর আছে, আমি জানি ও সবসময় ভালো থাকবে, ও খারাপ কিছু হতেই পারে না। নমস্কার বেয়ান। বড় লোক দেখলে না এদের মনে একেবারে গদগদ ভাব এসে যায়। বেয়ান, ভালো আছেন? ভালো আছি। দেখুন, ভালো না থাকার তো কোনো কথা নেই, আর ভালো থাকবো বলে এত কিছু গড়েছি জানেন তো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তা তোমরা দাঁড়িয়ে কেন মা, বসো। তিন্নি, এনো। বেয়ান, এইগুলো আমি আমার মেয়ে জামাইকে অষ্টমঙ্গলা নিমন্ত্রণ করতে এসেছি। আপনি ওদের অনুমতি দিন। এখন কি ওদের বাড়িতে পাঠিয়ে কোনো লাভ হবে আমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।